হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সো গাইজ, নতুন ইউটিউবার আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গাইজ, গত ভিডিওতে আপনাদের বলেছিলাম সাদেকুল গেমার রোস্টেড গেমিং এবং ইটস কাব্যর সাথে দেখা করেছে এবং সেটা নিয়ে কিন্তু ফ্রি ফায়ার কমিউনিটিতে এখন নিন্দার ঝড় বইছে এবং সাদেকুল গেমারকে অনেকেই আনসাবস্ক্রাইবার্স করে দিচ্ছেন এবং সেই বিষয় নিয়ে সাদেকুল গেমার একটা ভিডিও দিয়েছেন। কি বলেছেন সেটা আপনাদের মাঝে উপস্থাপন করব। তো যাই হোক প্রিয় দর্শক, তাহলে চলুন এবার ভিডিও শুরু করা যাক। গাইজ, আমরা প্রথমেই দেখে নিব ব্যাড ব্রাদার্স ইউটিউব চ্যানেলের আবির ভাইয়ের ভাইরাল টিকটক ভিডিও। কি রে, তোর সবসময় দেখি একা বসে থাকস? একা থাকাই শান্তি দেয়, বেঈমান মানুষদের সাথে থাকার চেয়ে। তো যাই হোক বন্ধুরা, এবার চলুন দেখে নেওয়া যাক কাকা অন ফায়ারের ভাইরাল টিকটক ভিডিও। কাকা, কিসের অভাবে আজকে আমরা সিঙ্গেল রোগে আক্রান্ত হই? ভিটামিন লাভ। ভোর হলো, দৌড় খোলো, বালিকারা উঠোরে, ওই দেখো থালা বাসন, ভালো করে মাজরে। মেয়েদের নামে দুর্নাম কইরা কেন ব্যথা দিল আমার পাজরে? মেয়েরা যে পরিমাণে ক্রাশ খায়, গরু ছাগলও সেই পরিমাণ ঘাস খায় না। আরে ভাতিজা, মেয়েরা কি তোমার মতো এত বলদ? এই কাকারে রাইখা মেয়েরা গরু ছাগলের উপর ক্রাশ খাইবো? বোকা যেন কথাকার। তো বন্ধুরা, ওমর অন ফায়ারকে হয়তো সবাই পছন্দ করে এবং ওমর অন ফায়ার কিন্তু প্রথমেই ব্যাড ব্রাদার্স ইউটিউব চ্যানেলে ভিডিও মেক করতেন এবং পরবর্তীতে তাদের সাথে ঝামেলা হওয়ার কারণে তিনি বের হয়ে ওমর অন ফায়ার ইউটিউব চ্যানেলটি খোলেন এবং সেখানে তিনি বাজিমাত করেছেন। তো বন্ধুরা, তার নতুন টিমের বন্ধুত্বের একটা ভিডিও ভাইরাল হয়েছে, চলুন সেই ভিডিওটি দেখে নেওয়া যাক। লাগে তোরা থাকলে পাশে, সব কিছুতেই যেন আমার খুশি খুশি লাগে। মনটা চায় বন্ধুরা মিলে একসাথে উড়ি, সকল বাধা কষ্ট ভুলে গিয়ে কিছু একটা করে চল বন্ধু বন্ধু। তো যাই হোক প্রিয় দর্শক, আসলে সত্যিকারের বন্ধুরা এমনই হয়। দেখে নেওয়া যাক আমাদের শাকিল ভাই কি বলেছেন। ভাগ্য ভালো কিংবা খারাপের চিন্তা, এইটা আমি আল্লাহর উপর ছাইরা দিচ্ছি। এইটার জন্য না যে উনি ভালোটাই করব, বরং এইটার জন্য যে ওনার চেয়ে ভালো কেউ করতেই পারবো না। তো যাই হোক প্রিয় দর্শক, এবার চলুন দেখে নেই আমাদের ওমর ভাইয়ের ভাইরাল টিকটক ভিডিও, তারপরে আমরা আপডেট নিয়ে কথা বলবো। একদিন আমি সবার ভালোবাসা জমাবো, কারণ ওই দিন আমি অনেক টাকা কামাবো। গাইস, এবার আসি আপডেটে। বন্ধুরা, আপনারা হয়তো ইতিমধ্যে সাদেকুল গেমার রোস্টেড গেমিং এবং ইটস কাব্যর ভিডিওটি দেখে ফেলেছেন। তারা তিনজনে একসাথে দেখা করেছিল এবং সাদেকুল গেমারকে কিন্তু অনেকেই আনসাবস্ক্রাইবার্স করে দিচ্ছে, কারণ সারা জীবন ফ্রি ফায়ার কমিউনিটির বিরুদ্ধে কথা বলে তিনি কিভাবে ফ্রি ফায়ার কমিউনিটির দুজন ইউটিউবারের সাথে দেখা করতে পারলেন, এটাই হচ্ছে সাদেকুল গেমারের ফ্যান ফলোয়ারের প্রশ্ন। তো যাই হোক প্রিয় দর্শক, এই বিষয়ে সাদেকুল গেমার নতুন একটা ভিডিও আপলোড দিয়েছেন, যেটার নাম হচ্ছে দি ইন্ড সাদেকুল গেমার। তিনি সেখানে কি বলেছেন চলুন দেখে নেওয়া যাক। আগে বলে নেই, এটা কোনো সিম্পাথি ভিডিও না, আমার গলা ভাঙ্গা, এই জন্য হয়তো ভয়েসটা একটু অন্যরকম লাগতেছে। হোয়াটএভার, যেই টপিকে ভিডিওটা বানাচ্ছিলাম সেই টপিকে আসি। যে অডিয়েন্স, আই মিন এক্সাক্টলি আর্মি বলে এতদিন গর্ব করতাম, যে অডিয়েন্স নিয়ে এত 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 বেশি রিস্ক নিতাম, সবকিছুর পিছনে হাত ছিল শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য এই পর্যন্ত আসতে পারছি। আর সেই তোমরাই হঠাৎ আমাকে বলতেছো আমি দালা, আমাকে বলতেছো আমি নাকি গিরগিট, আবার অনেকেই বলতেছে আমি নাকি এতদিন স্ক্রিপ্টেড রোস্ট ভিডিও বানাইছি। আর তোমাদের এগুলো বলার কারণ হচ্ছে আমি কাব্য এন্ড রোস্টেড গেমিং এর সাথে দেখা করছি। এই জন্য মূলত আরো দুদিন আগে কাব্য ঢাকায় আসে কিছু কাজের জন্য। আর প্রথমে সে সরাসরি ঢাকায় না গিয়ে সে হচ্ছে সাভার স্টে করে জাস্ট আমার সাথে দেখা করার জন্য। বাট সে যখন সাভার আসে তখন আমি সাভার ছিলাম না, তখন ছিলাম হচ্ছে আমি বান্দর। বাট ইটস কাব্য তো আর জানতো না যে তখন আমি ট্যুরে ছিলাম বাহির। যাই হোক, ইটস কাব্য সাভার এসে আমাকে ডাইরেক্ট ফোনে কল দিয়ে বলে, সাদেকুল আমি তোর সাথে দেখা করার জন্য সাভার আসছি, এখন তুই দেখা করবি কিনা বল। তো যেহেতু তখন আমি সাভার ছিলাম না, সো তাকে বলি যে ভাই আমি তো এখন সাভার নাই, আমি তো একটা ট্যুরে আছি। এন্ড তখন সে হয়তো মনে করতেছিল যে আমি ভয়ে বলতেছি বা দেখা না করার জন্য এগুলা বলতেছি।
হোয়াটএভার আমি ট্যুরে আছি এই কথা শুনে কাব্য আমাকে ডাইরেক্ট বলে যে তুই কবে আসবি বল, আমি তোর জন্য ওয়েট করতেছি। এন্ড সে জাস্ট আমার সাথে দেখা করবে এই জন্য সে 2 দিন সাভারে ছিল। এখন কমেন্ট বক্সে তোমরা আমার এই কথাটার উত্তরটা দিবা যে একটা মানুষ সেই কুষ্টিয়া থেকে সাভার আসছে তার শত্রুর সাথে দেখা করার জন্য। তার উপর বিষয়টা এমন না যে আমি কুষ্টিয়া গেছি, সে কুষ্টিয়ার মানুষ হয়ে সে আমার এলাকায় আসছে আমার সাথে দেখা করার জন্য। এর উপর যেহেতু আমি সাভার ছিলাম না, যেহেতু আমি বাইরে ছিলাম ঘোরার জন্য, সে সাভার আমার জন্য 2 দিন ওয়েট করেছে। তো যেই মানুষটা সেই কুষ্টিয়া থেকে আসছে একটা বাইক মডিফাই করার জন্য, সে বাইক মডিফাই না করে 2 দিন আমার জন্য সাভারে অপেক্ষা করতেছে। আর সে যেহেতু সাভার আমার এলাকায় আসছে তো সে হচ্ছে আমার অতিথি, আর আমি আমার সেই অতিথিরে আমি তারাই দিব। ভাই দেখো ক্ষুধার কসম করে বলতেছি অনলাইনে তার সাথে সম্পর্ক আমার খুব একটা ভালো না। তো যাই হোক প্রিয় দর্শক, এই বিষয়ে আপনার কি মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। গাইজ সর্বশেষ আপডেট হচ্ছে ব্যাড ব্রাদার্স গেমিং এ অনেকদিন কিন্তু কোনো ভিডিও আপলোড দেওয়া হচ্ছিল না, কিন্তু ফাইনালি একটা ভিডিও আপলোড দেওয়া হয়েছে যেটা ফুড চ্যালেঞ্জিং ভিডিও ছিল। গাইজ ভিডিওটি অনেক মজাদার ছিল আমার কাছে, আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন। ব্যাড ব্রাদার্স গেমিং ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া রয়েছে। পয়রা গেলে কিন্তু আইরা দেবে, খুব হিসাব করে নিও। আরে একটু রিল্যাক্স। আর গাইজ সর্বশেষ একটা আপডেট আপনাদের মাঝে জানিয়ে দিই, সেটা হচ্ছে আমার যে মেইন ফেসবুক পেজ রয়েছে সেখানে কিন্তু আপনারা ফলো দিয়ে আমাকে যে কোনো হেল্পের জন্য মেসেজ করতে পারেন, যতটুকু সম্ভব আমি হেল্প করার চেষ্টা করব। তো বন্ধুরা আমার মেইন ফেসবুক আইডির লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা যে সেখানে ফলো দিয়ে রাখবেন, কারণ সেখানে আমি অনেকটাই অ্যাক্টিভ থাকি। তো যাই হোক প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হলে প্রতিনিয়ত আপডেট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ আর ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।